হয় না। ব্যক্তি রাজীব এবং চলচ্চিত্রের রাজীব কতটুকু পার্থক্য পেয়েছেন? চলচ্চিত্রের রাজীব যেটা উনি ওনার প্রফেশনের খাতিরে কাজ করতেন, ব্যক্তি রাজীব হিসাবে ভালো মন্দ মিলিয়ে মানুষ, উনি বাবা হিসাবে পারফেক্ট, হাজবেন্ড হিসাবে একটু গলতি আছে, হয়তো আমিও ওয়াইফ হিসাবে আমারও গলতি ছিল, টক মিষ্টি ঝাল মিলাই আমাদের জীবন ছিল, 10 জনের জীবনও তাই এই ছিলেন উনি। কিন্তু শিল্পী হিসাবে অনেক বড় একজন শিল্পী, শিল্পের প্রতি নিবেদিত প্রাণ থাকতো। ভোরবেলা আজানের সময় আমি উঠে শুনতাম কবিতার আওয়াজ বারান্দার থেকে ভেসে আসতো, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানেন কেমন আসে লক্ষণ পড়ছিল রক্ষপুরে। ওনার কাছে শুনে শুনে আমারও মুখস্থ। এটা কিসের জন্য করতো? সেদিন ডাবিং ছিল, যেদিনে ডাবিং থাকতো এই কবিতা উনি প্রায় আওড়াতেন। ভোরবেলা উঠে আজানের মধ্যে পায়চারি করতেন আর জোরে জোরে এটা আবৃত্তি করতেন। তো যে কাজই করুক না কেন, তার কাজের প্রতি আমি মনে করি এই ধরনের ভালোবাসা থাকা উচিত। একজন শিল্পী কেন, একজন এডিটর হইতে পারেন, একজন ফটোগ্রাফার হইতে পারেন, একজন ডিরেক্টর হতে পারেন, উনার মনোযোগ যার যার কাজের প্রতি তার মনোযোগ এরকমই হওয়া উচিত, এরকম থাকা উচিত। আপনার কি কিছু চাওয়া বা জায়গা আছে রাষ্ট্রের কাছে, দর্শকদের কাছে, শিল্পীদের কাছে জায়গা কি আছে? আমার এটা একটা প্রশ্নের সাথে হচ্ছে, এই যে এতটা সময় কেটে গেল, রাজীব সাহেব আমাদের মাঝে নেই, পরিচালক অগণিত পরিচালকের সাথে কাজ করেছেন, অগণিত শিল্পীদের সাথে কাজ করেছেন, সেখান থেকে যোগাযোগের বিষয়টা বা জায়গাটা কেমন ছিল? দুইটা প্রশ্ন আছে। যোগাযোগটা আসলে এখানে এটা পৃথিবীর নিয়ম, কেউ মারা গেলে কারো সাথে আর যোগাযোগটা ওইভাবে হয় না। শুধু রাজীব সাহেবের পরিবার বলে কথা না, যত সাহেবের পরিবারই মারা গেছেন এখানে কয়জন কার খবর কয়দিন নিয়েছেন, কথা বলার সময় অনেকেই থাকবেন, উনি বিয়ে করলেন কেন, উনি এটা করলেন কেন, উনি ওই বাড়িটা বিক্রি করলেন কেন। কিন্তু ওনার পরিবার 3টা বাচ্চা নিয়ে 4টা বাচ্চা নিয়ে যারা বিধবা হয়েছেন তারা চলেন কিভাবে। যেমন জসিম সাহেবের ওয়াইফ নাসরিন কেন বাড়ি বিক্রি করলো, এইটা কৈফিয়ত চান মানুষ। নাসরিনের বাসায় গিয়ে নাসরিনের বাচ্চাদের খবর কয়জন নিয়েছেন, আমার বাচ্চাদের খবর কয়জন নিয়েছেন। আমার কারো কাছে কোনো অভিযোগ নাই, আমার চাওয়া পাওয়ার কিছু নাই। 3 বাচ্চা বিয়ে শাদী হয়ে গিয়েছে, ওরা আল্লাহর রহমতে অনেক সুখে আছে। আমার যতটুকু জীবন বাকি আছে এখানে বেশি কিছু লাগে না, 3 বেলা খাবার লাগে। মানে ডায়েটের জন্য 3 বেলাও খাই না, 1 বেলা বা 2 বেলা। এই জন্য কোনো কিছুর প্রয়োজন নেই, বরং যতটুকু আছে বাচ্চারা সেট আপ হয়ে গেল ওদেরকে বলবো এগুলো দান করে দিও আমার মারা যাওয়ার পরে। এই আচ্ছা, রাজীব সাহেবের ভালোবাসার জায়গাটা কেমন ছিল? দর্শকদের ভালোবাসা তো এখনো প্রচুর বড়। অবশ্যই ভালোবাসার জায়গাটা তো অবশ্যই এখনো রাজীব সাহেবের কারণেই আমি কোথাও গেলে আমার লাইনে দাঁড়াতে হয় না। যখনই ওনারা শুনেন যে মিসেস রাজীব আসছেন, এফডিসিতে বলেন, কোনো ব্যাংকে বলেন, কোনো যেখানেই যাই, অবশ্যই ওনার কারণে সম্মান, ওনার প্রতি আমার এটা কি বলবো, সম্মান, ভালোবাসা, দোয়া সব সময় থাকবে। আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুন। জানতে চাই, আপনার সাথে আমরা বিভিন্ন কলাম পাই, আপনি লিখেন বা আপনার স্টেটাসে অনেক সময় রাজীব সাহেবকে নিয়ে অনেক স্মৃতি জড়িত কথা লিখেন। আজকে যদি একটু জানতে চাই একজন রাজীব সম্পর্কে আপনার কাছ থেকে কিছু ছোট করে। একজন রাজীব সম্পর্কে বলতে গেলে এটা শুধু আমার কথা না, সমস্ত অডিয়েন্স বলেন, দর্শকরা বলেন আরেকজন রাজীব তৈরি হবেন না, হন নাই, বা আশা করি বা দোয়া করি হোক আরেকজন রাজীব আসুক। কিন্তু এতই প্রশংসা ওনারা, এটা বিশাল এক সম্মানের ব্যাপার যে আরেকজন রাজীব হবেন না, আরেকজন রাজ্জাক সাহেব হবেন না, এরকম বলাটা এটা ওটা কি বলবো, আমি পুরস্কার স্টেজে উঠে যে জাতীয় পুরস্কার হোক, তার চেয়ে অনেক বেশি বড় পুরস্কার। কোটি কোটি মানুষ ভক্তরা বলে আরেকজন রাজীব আসবেন না, এর চেয়ে বড় পাওনা আমার ফ্যামিলির জন্য, আমাদের বাংলাদেশিদের জন্য, আমার বাচ্চাদের জন্য এর চেয়ে বড় পুরস্কার আর হয় না। আজকের এই আয়োজনটা নিয়ে জানতে চাচ্ছিলাম যে আপনার কাছে কেমন লাগলো যে টিভি সমিতির আয়োজনটা? অনেক বেশি সুন্দর আয়োজন। আমার এফডিসিতে এই যাবৎ যতদিন রাজীব সাহেব যাওয়ার পর থেকে এই ধরনের আয়োজন আমি দেখি নাই, বা আমি হয়তো দাওয়াত পাই নাই বা হয় নাই। এটা অনেক সুন্দর, অনেক পুরনো মানুষজনকে, আনুভাবিকে আবার দেখা হবে, বা ওটা ভাবি নাই, আনুভাবির সাথে দেখা হলো, আনুভাবিকে দেখে ভালো লাগলো। আরো অনেকে, দুলারি ভাবি আছে, রিনা ভাবি আছে, পুরনো যাদের সাথে আমার ওই সময়ের যারা, সবার সাথে দেখা হয়ে অসম্ভব একটা ভালো লাগা।
যদি একটু জানতে চাই যে চলচ্চিত্র শিল্পী সমিতি দীর্ঘদিন ধরে আছে এবং রাজীব সাহেব ওই সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তার পরিবারের সদস্য হিসেবে আজকের এই আয়োজনটাকে শিল্পী সমিতির আয়োজন কিভাবে দেখেন? অবশ্যই এটা প্রশংসনীয়। আমি বলেছি এটা আগে কখনো আমি দেখিনি, আজকে দেখলাম, বা আমার হলেও আমার আসার সৌভাগ্য হয় নাই। আমি আজকে সম্মানের সাথে দাওয়াত পেয়ে আমি এসেছি, খুবই ভালো লেগেছে। এটা কন্টিনিউ হোক। আর শিল্পী সমিতি আমি আশা করব যারা এখনকার যারা শিল্পীরা আছেন ওনারা হাল ধরুক, আরো গুছানো হোক, আরো তোমার সাউন্ড বানায় না, আমি কি করবো না এখানে কই তুলে দিব, আপনি কি ইউজ করবো সাউন্ড বানায় না। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।